আনন্দ শোভাযাত্রার জন্য নির্মিত ফ্যাসিস্ট মোটিভে আগুন দেওয়ার ঘটনায় এক দুর্বৃত্তকে সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। বাংলা বর্ষবরণ উদযাপনের মাত্র একদিন আগে চারুকলায় রহস্যজনক আগুনে পুড়ে যায় দুটি মোটিভ। এ ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। বাংলা নববর্ষ ১৪৩২ বরণে যখন ক্ষণ গণনা চলছে, রাত দিন পরিশ্রম শেষে আনন্দ শোভাযাত্রার জন্য যখন পুরোটাই প্রস্তুত ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার প্রাঙ্গণ, ঠিক সেই মুহূর্তে নজিরবিহীন এমন ঘটনা। শনিবার ভোর ৫টার দিকে আনন্দ শোভাযাত্রার ফ্যাসিস্ট মোটিভ পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় হতবাক শিল্পী এবং কলাকুশলীরা। এতদিনের পরিশ্রম এভাবে ছিল হয়ে যাবে এটা আমি নিতে পারতেছি না। সকালে যে নিউজটা দেখছি এটা শুনে আমি এখনো পর্যন্ত আমি বিশ্বাস করতে পারি নাই। আমি যে কারণে নিজে দৌড়ে চলে আসছে। ঘটনার পর সকাল থেকেই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে চারুকলা চত্বরে। গোয়েন্দা পুলিশের পাশাপাশি বিভিন্ন সংস্থাও নেমেছে তদন্তে। ঘটনাস্থল পরিদর্শনে আসেন ডিএমপির পুলিশ কমিশনার। তবে পরিদর্শন শেষে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। ডিএমপির অতিরিক্ত কমিশনার কথা বলেন গণমাধ্যমের সঙ্গে। আগুনটা লাগাইছে, তারে ডিটেক্ট করতে পারলে তার মাস্টারমাইন্ড কারা বা এটার সাথে কারা জড়িত এইটার ডিটেইল আমরা পরে বলতে পারবো। ঘটনার পরপরই প্রক্টোরিয়াল টিম সহ প্রশাসনিক সব কর্মকর্তা নিয়ে দফায় দফায় বৈঠক করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জানান, ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ থেকে এক দুর্বৃত্তকে শনাক্ত করা হয়েছে। ছবিটা আমাদের কাছে অতটা পরিষ্কার না, বাট এটা নিয়ে কাজ চলছে। এটা অলরেডি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে চলে গেছে। দে আর গেটিং ইট ভেরি অ্যাক্টিভলি অ্যান্ড সিরিয়াসলি। যে একটা গোষ্ঠী আছে যারা এই পতিত স্বৈরাচার কিংবা ফেসিবাদ, তারা কিন্তু হঠাৎ কিন্তু এরকম আঘাত হানছে। সেই আনন্দ শোভাযাত্রা এবং মঙ্গল শোভাযাত্রা বিষয়ে কিন্তু নানান বিতর্ক আপনারা দেখবেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, এমনকি কেউ বিভিন্ন ক্ষেত্রে কিন্তু বিবৃতিও দিয়েছে। তবে আনন্দ শোভাযাত্রার প্রতিকৃতির নিরাপত্তায় নিয়োজিতরা ভোরে অগ্নিসংযোগের আগ মুহূর্তে একযোগে নামাজে যাবেন, এটা মেনে নেওয়া যায় না বলে মন্তব্য করেন উদযাপন কমিটির প্রধান। তাহাজ্জুদ পরে যারা নির্বাচন করতে পারে, তাহাজ্জুদের পরে কোন সময় গ্যাপ পাওয়া যায়, এটা তারা ভালো বুঝে। এই কাজটা তো তারা ভালোভাবেই করতে পারছে। এই জন্য বর্ষবরণ উদযাপন কমিটির আয়োজকেরা জানান, এ ঘটনায় আনন্দ শোভাযাত্রায় কোনো প্রভাব পড়বে না। নির্দিষ্ট সময়েই সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে বলে দৃঢ়ভাবে জানান তারা। সাইমুম জান্নাত প্রভা, এটিএন নিউজ, ঢাকা।